4 দিনে অধরা রয়েছে বাঘিনী। বান্দোয়ানে বাঘিনী ধরতেই সুন্দরবনের কৌশল। রাহামদা গ্রামে বাসিন্দাদের নিরাপত্তায় জঙ্গলে ফেন্সিং আর বাঘিনীকে বাগে আনতে সুন্দরবনের টিম। 4 দিনে অধরা বাঘিনী। বান্দোয়ানে বাঘিনী ধরতেই সুন্দরবনের কৌশল। রাহামদা গ্রামে বাসিন্দাদের নিরাপত্তায় জঙ্গলে ফেন্সিং, বাঘিনীকে বাগে আনতে সুন্দরবনের টিম। 4র্থ দিনেও জিনাতকে বাঘে আনা যায়নি। 4 দিনেও অধরা রয়েছে বাঘিনী। ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ থেকে একটু বিস্তারিত জানতে চাইবো। ইন্দ্রজিৎ, গত কয়েকদিন ধরে জিনাতের আতঙ্কে ঘুম উড়েছে। বাঘিনীকে বাগে আনতে সুন্দরবনের টিমও এসে পৌঁছেছে। তারা কি বিশেষ ব্যবস্থা নিচ্ছে? দেখো, এতদিন নানা কৌশলেও বাঘিনীকে ধরতে পারেনি বন দপ্তর, এবং অবশেষে গ্রামবাসীদের ছাগল যেভাবে একের পর এক ছাগল কে মারছে বাঘিনী, ফলে সেইভাবে উদ্বেগ বাড়ছে এবং গ্রামবাসীদের নিরাপত্তার কারণেই গতকাল রাত থেকেই নেট বসানো হয়েছে জঙ্গল সংলগ্ন এলাকাতে, যাতে গ্রামে না চলে আসে কোনোভাবে বাঘিনী। এবং এই বাঘিনী যে গ্রাম সংলগ্ন এলাকায় চলে আসছে তা প্রমাণও পেয়েছে। তার কারণ হচ্ছে যে বেশ কয়েকটি ছাগলকে বাঘিনী ইতিমধ্যে মেরে দিয়েছে। তাদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, নিশ্চিত করতে যে বাঘিনী মেরেছে কিনা। যদিও গ্রামবাসীদের অভিযোগ বাঘিনী মারছে, ফলে স্বাভাবিকভাবেই গ্রাম সংলগ্ন এলাকায় ঢুকে পড়ছে বাঘিনী, এবং এই বাঘিনীটি যাতে কোনোভাবেই গ্রামের মানুষের কোনো ক্ষতি করতে না পারে তার কারণেই বিভিন্ন এলাকা, যে এলাকা দিয়ে বাঘিনী চলে আসতে পারে সেই সব এলাকাতে নেট বসাচ্ছে বন দপ্তর। একেবারে ধন্যবাদ। বন দপ্তরের টোপ ছুঁয়েও দেখেনি খেলো গ্রামের ছাগল। পুরুলিয়ার বান্দোয়ানে গ্রামে বাঘিনী জিনাতের হামলা, প্রাণ গেল বেশ কয়েকটি ছাগলের। কয়েকটি নিখোঁজও রয়েছে, ভয়ে কাঁটা বাসিন্দারা। পুরুলিয়ার বান্দোয়ানের রায়কা পাহাড় বন দপ্তর ট্র্যাক করেছে, এখানেই রয়েছে বাঘিনী জিনাত। সেই মতো পাতা হয় খাঁচা, টোপ হিসেবে রাখা হয় গরু, ছাগল, শুয়োর। এসব টোপ ছুঁয়েও দেখেনি বাঘিনী জিনাত। সে গ্রামে ঢুকে শিকার করে খেয়েছে। রায়কা পাহাড়েই রাহামদা গ্রাম। স্থানীয়দের দাবি, মঙ্গলবার দুপুরে এখানে হামলা চালায় জিনাত। প্রাণ যায় বেশ কয়েকটি ছাগলের, কয়েকটিকে তুলে নিয়ে যায়। কোন 4টায় নিয়ে গেছে, তো তারপরে এই তো একটা ওইভাবে আছে। অনেকগুলাই এখনো পাওয়া যায় না ছাগল। বাঘ যখন ঢুকেছে চেঁচামেচি করছে ছাগলগুলো। ওই 1টা-1.5টা জঙ্গল ধার দিকে নিয়ে গেছিলি চোরাতে, তারপর ভিড়কা ভিড়কি করলো, রোগড়া রোগড় করে, তখন যে যার কোন দিক চলে গেছে। এখন ছাগলগুলো কোন ধারে আছে কোনো পাত্তা নাই। এই শুধু একটা সাড়া গেছে। কতগুলো পাওয়া যাচ্ছে না ছাগল? 12-13টা আমার নিজের। আতঙ্ক কি করবি, তাহলে কি এইখানে থেকে আমরা পালাবো? বাঘিনীর খোঁজে শুরু হয় তল্লাশি। রেডিও কলারের সাহায্য নেওয়া হয়। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প। সম্প্রতি এখান থেকে এই জিনাত নামের বাঘিনী ঝাড়খণ্ড হয়ে ঢুকে পড়ে ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে, সেখান থেকে দুয়ারসিনি হয়ে পুরুলিয়ার বান্দোয়ান। রেডিও কলার ট্র্যাক করে বন দপ্তর জানতে পেরেছে বাঘিনী জিনাত রয়েছে বান্দোয়ানের রায়কা পাহাড়ে। এরপর 3 জায়গায় পাতা হয় ফাঁদ, রাখা হয় টোপ, কিন্তু তাতে লাভ হয়নি। জিনাত হানা দেয় রায়কা পাহাড়ের গ্রাম রাহামদায়। সবকিছু একরকম আছে, একই এস্টাবলিশমেন্ট আছে। ও ঘোরাঘুরি করছে আশেপাশে, ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে। তো এখনো কোনো জায়গাতে ও খাঁচাতে ও যায়নি। আর ঝাড়খণ্ডে ওর একটা ফুল মিল ছিল, একটা ফুল মিলের পরে 6-7 দিন ওর না খেলেও চলে। এর মধ্যে যদি ছোটখাটো কিছু কিল করে থাকে তো সেটা খুঁজে পাওয়াও মুশকিল খুব, কারণ এটাই স্ট্র্যাটেজি। ও আসুক, তারপরে আমরা কাজ করব। নিউজ 18 বাংলা।